ইরশাদ করেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم কথাগুলো কার সূরা নূরের কত নং আয়াত এবার বুঝায় দিলে আপনাদের কলিজা আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে এবং আজকের মাহফিলে এটা বলি এই আয়াতটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আমার মেহমানবৃন্দ সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন আল্লাহ পাক বলছেন আল্লাহর নূরের দৃষ্টান্ত কামিশকাত একটা তাকের মতো এবার নাস্তিকরা বলে আল্লাহর নূর তাকের মতো অর্থ কি আমরা তাক বুঝি তো তাক বুঝেননি কি মাশাআল্লাহ কে কইছে আলমারির তাক সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন জ্ঞান আছে বয়স আমার ডাবল তো জ্ঞান ডাবল হবে না এবার চিন্তা করেন আলমারির মধ্যে তাক আছে মাসালু নূরিহি কামিশকাত তার মানে আল্লাহর নূর যদি তাকের মতো হয় অর্থ কি আপনি অবাক হয়ে যাবেন শুনলে আপনার বডির ভিতরে গোশতগুলার নিচে হাড় গুলাকে চাটনি গুলাকে যিনি তাকে তাকে সাজায়া দিয়েছেন তিনি কি এবার একটু বুঝে আসেননি ফিহা মিসবাহ আর এই তাকের ভিতরে সাজানো তাকের ভিতরে বাতি যিনি রেখে দিয়েছেন তিনি কে আল্লাহ আল মিসবাহ ফি জুজাজা এবার চিন্তা করেন চাটনির ভিতরে একটা বাতি বাতির উপরে জুজাজা মানে চিমনি হারিকেনের উপরে চিমনি কে কে দেখেছেন হাতগুলা উঠান সবাই দেখছেন নি তার মানে হারিকেনের মধ্যে একটা চিমনি থাকে আল্লাহ বুঝায় দিলেন গোলাম তুমি বোঝার চেষ্টা করো তোমার চাটনির ভিতরে মিসবাহ
একটা বাতি আমি আল্লাহ জ্বালায় দিলাম, বাতির উপরে মিসবাহের উপরে জুজাজা, কাচের চিমনি যেমন থাকে, হার্টের উপরে যিনি প্রলেপ দিয়ে হার্টটাকে সাজায় দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, নাস্তিকদের প্রশ্নের আপনারাই উত্তর দিতে পারবেন। নাস্তিকরা এবার প্রশ্ন করে বুঝলাম, এরপরে তাহলে বলো আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি। এই লাইটের দিকে দেখেন, এখন আলোটা কিন্তু ভিতর থেকে আসতেছে, কিন্তু যখনই আপনি উপর থেকে তাকাচ্ছেন মনে হচ্ছে আলোটা এই চিমনি থেকে দিতেছে। আসলে কি চিমনি থেকে না ভিতর থেকে? কথা কয় না? তার মানে উপরটা যদি আপনি কালো কালার দিয়ে উপরটাকে ঢেকে দেন, আর যেমন কোনো আলো বের হবে না। আপনার আমার হার্টের উপরে আল্লাহ একটা প্রলেপ দিয়েছে, ওই প্রলেপটা যদি গুনাহ করতে 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 কালো বানিয়ে ফেলে, আর আলো বের হবে না, চোখ দিয়ে পানি বের হবে না, আল্লাহর গোলামি ভালো লাগবে না। একটাবার যদি বোঝার চেষ্টা করেন, লাইটের দিকে তাকায় যদি উদাহরণটা মনের ভিতরে গেঁথে নেন, ঠিক যেমনি করে আজকের আমাদের মাথার উপরে যে লাইটগুলো আছে, কালো কালো রং দিয়ে যদি আপনি পুরা করে দেন, এটা থেকে কিন্তু আলো বের হবে না। আপনার আমার হার্টের উপরে যে প্রলেপ আল্লাহ দিয়েছে, এইটাকে যদি তাওবা করে আপনি স্বচ্ছ রাখেন, যিনি আপনার ইবাদতের মধ্যে স্বাদ বাড়ায় দিবেন, বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন, তিনি কে? বুঝে আসেননি? এবার এর পরের অংশ দেখেন আমার ভাইয়েরা, নাস্তিকদের প্রশ্ন। আল্লাহ বলছেন, দুররিয়্যু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা। আল্লাহ কই এটা জলে কি দি জানোস নি? জলে জাইতুন গাছের তেল দিয়া। তবে লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, তোমার বাতি জ্বালানোর জন্য যে তেলটা, এটা পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। নাস্তিকরা কয় কি কথা, অলিভ অয়েল সারা দুনিয়ায় পাওয়া যায়, এমনকি আপনাদের সানপুরেও পাওয়া যায়, ফরিদগঞ্জেও পাওয়া যায়, যায় কিনা? দোকানের মধ্যে এখন যদি কোনো একটা অলিভ অয়েল দেন না, দিব কিনা? তাদের প্রশ্ন হলো, অলিভ অয়েল তো সব জায়গায় পাওয়া যায়, কেন আল্লাহ বললেন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না? কেন বলল? আল্লাহ কোরআনের ভিতরে এমন উপমা দিয়েছেন, আপনি যখন গভীরে ডুব দিবেন, যিনি বুঝায় দিবেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছে, মাথা খোর, তোর হার্টটাকে, হার্টের উপরের প্রলেপটাকে, তোর গোটা দেহটাকে একটা তেল দিয়ে আমি আল্লাহ জ্বালায় রেখেছি। এই তেলের নাম আর কিছুই না, রূহ। রূহ রূহ আজকে যদি চলে যায়, তুই লাশ হয়ে যাবি, আর কোনো মূল্য তোর থাকবে না, পূর্ব পশ্চিম কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এমন দামি রূহ যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। বিজ্ঞান গবেষণা করে দেখে রূহের ওজন কত, গবেষণা করে দেখে, কখনো দেখছে 26 গ্রাম, কখনো দেখে 21 গ্রাম, কখনো দেখে ওজনই নাই। এমন একটা নাথিং বিষয় দিয়ে যিনি আপনাকে মানুষ হিসাবে দাঁড় করায় রাখছে তিনি কে? আল্লাহ। এবার বুঝে আসছেনি? নাস্তিকদেরকে উত্তর দিতে পারবেন? ও মুসলমান, এই একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে, হারিকেনের উপরের চিমনি যদি কালো হয়ে যায়, যেমনি করে আলো বের হয় না, আপনি মানুষ গুনাহ করতে করতে হৃদয়টারে কালা বানায় ফেলছেন। এই একটা রাতে যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি মুহূর্তে কবুল করবেন তিনি কি? আল্লাহ। আল্লাহ কি দেন না আপনাকে? একটু চিন্তা করেন, চোখ দিয়েছেন এত দামি, ওই যে আল্লাহর প্রশংসা চলতেছে, খেয়াল আসেনি? কথা কর না। এবার আসেন আমার ভাইয়ের, আল্লাহ কি দেন না আপনাকে? চোখ দিয়েছেন। Human eyes can be identify more than 1 million colors. এই চোখের ভিতরে এত পাওয়ার,
10 লক্ষ রং আপনি সামনে রাখছেন, চোখে কইছেন দেখ তো এটা কি কালার, কইবে এটা লাল। 10 লাখের ভিতরে এটা লাল, এটা কি, এটা নীল, এটা কি, এটা কালা। এত বড় পাওয়ারফুল চোখ যিনি দিচ্ছেন তিনি কে? আমি প্রায় সময় অন্ধদের কাছ থেকে ওয়াজ শিখি, আপনাদের কষ্ট নেই। আমি প্রায় সময় অন্ধদের কাছ থেকে কি শিখি? অন্ধ অনেকের সঙ্গে আমি পাইলে কথা বলি, আপনি স্বপ্নের মধ্যে কি দেখেন? অন্ধ জবাব দেয়, হুজুর স্বপ্নের মধ্যেও কিছু দেখি না, স্বপ্নের মধ্যেও শুধু শুনতে পায়। আমার কলিজা থমথমে হয়ে যায়। চিন্তা করি, মালিক এত দামি চোখ আপনি দিয়েছেন, এই চোখটা আপনি দিলেন ঘুমের সময় আমি ঘুমায় থাকি, ঘুমের সময় ঘুমায় থাকাকালীন সময়ে নতুন একটা জগৎ যিনি আমাকে উপহার দেন, ঘুমের ভিতরেও যিনি অনেক কিছু দেখান তিনি কে? ঠিক কিনা? শুকরিয়া কার? জোরে কোন? এবার আসেন, ব্রেন আল্লাহ দিলেন, এর মধ্যে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হলে ব্রেন থেকে এমন কিছু রস নির্গত হয় যেটা মানুষের মস্তিষ্ককে ভালো রাখে, সুস্থ রাখে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কেউ কিছু দিছে, আপনি একটু হাইসা বললেন, ভাই অনেক খুশি হলাম, এইটা বললে আপনার ব্রেন যদি সেখান থেকে রস নির্গত করে যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখবে, আর যখন আপনি আনন্দিত হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, যিনি আপনাকে সুস্থ রাখবেন, পরিপূর্ণতা দিবেন, জীবনের নৈপুণ্য আপনি পাবেন, সুস্থ সুন্দর জীবন যিনি দান করে দিবেন তিনি কে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 41 নং আয়াতে কারিমা, যে আয়াতটা পড়ে রাসূল সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন। এই আয়াত থেকে একটু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى أُولَٰئِ شَهِيدًا। কতটা কার? আল্লাহর নামটা আর একটু বলিষ্ঠ কণ্ঠে নেই, বলি আল্লাহ, একেবারে মোটা করে উচ্চারণ করে বলি আল্লাহ। আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেদিন উম্মতদেরকে নবীজির সামনে হাজির করা হবে। আমার নবী, বিশ্ব নবী, উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষী দিবেন। সব নবীদেরকে আল্লাহ পাক উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। অন্যান্য নবীদের কাছে জানতে চাবেন, আপনার উম্মতের খবর বলেন। আমার নবীর কাছেও জানতে চাবে, নবী উম্মতের খবর বলেন। অন্যান্য নবীর চাইতে লক্ষ লক্ষ গুণ ভালোবাসা নবীর হৃদয়ে যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী জীবনে কোনদিন আমার মতো নায়ককে দেখে নাই, আপনাকে দেখে নাই, মাহফিল কর্তৃপক্ষকে দেখে নাই, বাংলাদেশের মানুষগুলাকে দেখে নাই, জগতের মানুষগুলাকে পায় নাই, উম্মত গুলাকে দেখে নাই। কিন্তু সেজদায় পড়ে পড়ে নবী আমার কেঁদেছেন আর বলেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। সেদিন পুল সিরাতের কিনারায় নবী দাঁড়াবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। সেইখানে দাঁড়ায়া নবী কাঁদবেন আর বলবেন, উম্মতের সেদিন হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে ধারালো
পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। অনেকের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দেওয়া হবে, চেহারা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। নবীজি আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায়া কাঁদবে আর আল্লাহকে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দান করে দেন, দয়া করে একটু মায়া করেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করেন। জীবনে আমার নবী সুখ করে জান্নাত, দুনিয়ার সুখ শান্তি চান নাই। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকায় দেখে পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে আছে। নবীজি আমার ঘুম থেকে উঠেছে। বুখারীর বর্ণনা, মুসলিমের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আল-লুলুল মারজান ফি মুত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে এসেছে। যখন ঘুম থেকে উঠলেন চাটায়ের দাগগুলা পড়ে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা এত সুখ করে, এত শান্তি করে, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী বললেন, ফালাকুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, যিনি আমাদের জন্য আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, নবীজি তো আমাকে দেখেন নাই, আপনাকে দেখে নাই। কয়জন নবীকে দেখার জন্য মনের ভিতরে তামান্না জাগে যে আরে নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখতাম। আজকে যারা এই মাহফিলে বসছেন, আল্লাহর নবীকে আপনি স্বপ্নে দেখবেন যদি আপনি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন, সুন্নাহ মেনে চলেন, জীবনটাকে নবীর আদর্শ দিয়ে আপনি যখন রাঙাবেন, নবীজিকে স্বপ্ন দেখবেন। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাব, ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে কেমন যেন বাস্তবে দেখলো, শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এইটা নিয়ে একটা কমন ধারণা আছে। নবীজিকে কেউ যদি স্বপ্ন দেখে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, এটা অনেকে আমরা মনে করি, কিন্তু বিষয়টা এমন না। স্বপ্নে দেখলে আপনি বুঝবেন যিনি আপনাকে দামি বানাতে চান তিনি কে। অনেকে নবীজিকে স্বপ্ন দেখে চেহারা দেখে না, নবীজিকে স্বপ্নে দেখে চেহারা দেখে না। কি কারণ? কারণ হচ্ছে সুন্নতের কিছু ঘাটতি আপনার মধ্যে আছে, আপনি এটা পুরা করেন, নবীজিকে আপনি পুরাপুরি দেখবেন। বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, সুন্নতের আমল করেন। আপনি কোনদিন নবীজিকে দেখেন নাই, নবীজিও আমাদেরকে দেখে নাই, কিন্তু নবীজি কত আদর করে গেছেন। একটা বার চিন্তা করেন কি পরিমাণ আদর দিয়ে গেছেন উম্মতদেরকে। নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। নবী আমাকে আপনাকে ভাই বলেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার উপরে যারা না দেখি ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার।
কি দাম, উম্মতের কি সম্মান, কি ইজ্জত। নবীজিকে জীবনে দেখি নাই, কিন্তু কোথাও যখন আমার নবীকে আঘাত দেওয়া হয়, কোথাও যখন আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকা হয়, নবীজির তো কোনো ব্যঙ্গচিত্র হয় না, যার চারিত্রিক সৌন্দর্য এত বেশি। কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত বিরাট, এত মহান, আটলান্টিক মহাসাগরের উপরে যদি আপনার চরিত্র ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক তার গভীরতা ফুরায় যাবে, চারিত্রিক সৌন্দর্য বিশ্লেষণ করা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আযীম বলছে আল্লাহ। আযীম মানে আই লা মিসলা লাহু, যেটার কোনো দৃষ্টান্ত, কোনো নজির দ্বিতীয় পেশ করা যায় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে নবী আমাদেরকে কত আদর করলেন। একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো দেখি কাদের ঈমান দামি? সাহাবীরা খুব সহজ সরল ছিল, সহজ সরল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা দামি। রাসূল কই, কেন? ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহর কাছে থাকে, তাদের ঈমান দামি হবে কেন? তারা তো ঈমান আনবেই, সব দেখতেছে তারা। বুদ্ধি কইরা কও কাদের ঈমান দামি? কয় ইদান ঈমানুল আম্বিয়া, কয় তাইলে নবীদের ঈমানটা দামি। আল্লাহ রাসূল কয় আউহা ইলাইহিম, আল্লাহ তাদের উপরে ওহী দেন, তাদের ঈমান দামি হবে কেন? তারা তো ঈমান আনবেই। এই দৃষ্টিকোণ থেকে তাদের ঈমানটা অনেক দামি। তবে আশ্চর্যজনক, কাদের ঈমানটা বলো তো দেখি? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইদান ঈমানুনা, আমাদের ঈমানটা বড় দামি, কারণ আমরা ঈমান আনছি। রাসূল বলছে ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। এবার নবীজি বলছে, শোনো, আমার পরে আমার এমন উম্মতগুলো আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় দামি, বড় আশ্চর্যজনক। আজকে সেই দামি ঈমানের অধিকারী আল্লাহ বানিয়েছে। যতজন আজকের মাহফিলে বসছেন, দামি ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যদি যেতে পারেন, আটো জান্নাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? একটা হিসাব ছোট্ট করে বুঝাই দিই। এবার আমার ভাইরা মনোযোগ দেন, ওয়াজ চলতেছে কোন জায়গায়? কোন জায়গায়? ইগা কোনে না জানে সরমান্দারি যে ওয়াজ চলে, কোন জায়গায় গীত থামছি? মাশাআল্লাহ, এত যে শ্রোতা, মাশাআল্লাহ। কি কথা কয় না? আমরা কোনদিন নবীজিকে দেখি না, ঈমান আল্লাহ, আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছে। ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। মাতৃগর্ভে আপনি এক নার থেকে খানা খেয়েছেন, আপনার এক নার, এই এক নারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের রক্তগুলো আপনার জন্য পাঠায় দিয়েছে। আপনি খেয়ে বেঁচেছিলেন, আপনার মুখ দিয়ে খানা ঢুকে নাই, হারাম কোনো কিছু আল্লাহ ঢুকতে দেয় নাই। আল্লাহ পাক আপনাকে সংযুক্ত করে দিয়ে, মায়ের নারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে, নাভি দিয়ে যিনি খাদ্যগুলা পৌঁছে দিয়েছেন তিনি কে? এক নার যেদিন দুনিয়াতে আসার পরে কাটা হলো, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এক নার বন্ধ হওয়ার পরে মায়ের বুক থেকে দুই নার বানায়া, একটাকে ডাবল বানায়া যিনি খানা পৌঁছে দিয়েছেন তিনি কি? এক থেকে ডাবল হলো কত হয়? এবার 2 বছর পর্যন্ত আপনি 2 নার থেকে খেলেন, এরপরে 2 নার বন্ধ হয়ে গেল। 2 বছর পরে আপনার জন্য আমি শর্করা, ভিটামিন, প্রোটিন, এই 4 প্রকারে দুনিয়াতে খাদ্য যিনি সরবরাহ করে দিয়েছেন তিনি কি? 1 থেকে 2 হলো, 2 থেকে 4 হলো, ঠিক কিনা? দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ করেন নাই, আল্লাহর গোলামি করেছেন। চক্ষুটা বন্ধ হতে দেরি হবে,
ঈমান নিয়ে যারা কবরে যাবে চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, তার আগে 4কে ডাবল বানায়া 8 জান্নাতের নিয়ামত যিনি দান করে দিবেন তিনি কে? বুঝে আসেননি? কি বুঝে আসেন? 1 ডাবল হলো 2, 2 ডাবল হলো 4, 4 বন্ধ। আপনার জন্য 8 জান্নাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত। কবরটা আপনার জন্য জাহান্নামের খণ্ড টুকরা হতে পারে, আবার যিনি জান্নাতের খণ্ড টুকরা বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, নবী আমাকে দেখতে চাইলো, আপনাকে দেখতে চাইলো, নবী কিন্তু দেখেন নাই। না দেখে 5 শ্রেণীর মানুষকে নবী শাফাত করবে। নবীর শাফাতে যিনি 5 শ্রেণীর মানুষকে ধন্য বানায় দিবেন তিনি কে? কয় শ্রেণী? আঙ্গুলটা ওসা করে একটু দেখান না, কয় শ্রেণী? এবার কষ্ট মনে বেশি, এবার হাতটা নামান। 1 নম্বরে আমার ভাইরা নবীজি শাফাত করবে কাকে? আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামত। সবচেয়ে সৌভাগ্যবান হবে, নবীজির শাফাত পেয়ে ধন্য হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যেই কালেমা পড়ল, আপনাকে জেলে নেওয়া হলো, জুলুম করা হলো, এমনকি কালেমার জন্য জায়গায় জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শুধুমাত্র কালেমার উপরে কাজ করার জন্য সারা দুনিয়াতে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তখনও যদি কালেমার পথ আপনি না ছাড়েন, আপনি পরিষ্কারভাবে লিখে রাখেন হারামাহুল্লাহু আলাইহিন নার, এই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর এইরকম ইমানদারকে নবীজি শাফাত করবে। এখন আমরা মুসলমানরা কেমন? মারে নাকো ডুসডাস, করে নাকো ফুসফাস, গোটা 2 আনতো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। দোরাসাদ মার্কা মুসলমান। এমন মুসলমান আমরা হয়েছি সামাজিক মুসল্লি। শুক্রবারে না গেলে মানুষে কইব কিরে হেতের ফোলা ইচ্ছা কিনলে হইল, এই জন্য শুক্রবারে নামাজ পড়ে। কিন্তু শুক্রবারের যে নামাজ পড়লো, ফজরের নামাজটা কি কম ফরজ নেই? কথা কয় না, কম ফরজ নেই? আমার ভাইয়েরা, রোজার কথা আল্লাহ বললেন একবার, 82 বার বললেন নামাজের কথা। আপনি যদি আল্লাহর অর্ডার বুঝতেন, 82 গুণ বেশি দাম দিয়ে আপনি নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতেন, ঠিক না বেঠিক? 1 নম্বরে যদি কালেমা বুঝে পড়েন, জুলুম হবে, নির্যাতন হবে, মারবে, কাটবে, কালেমার পথ থেকে 1 চুল দূরে সরে যাবে না, ঠিক না বেঠিক? 2 নম্বরে নবীজি শাফাত করবে কাকে? ওই লোকটাকে শাফাত করবে আযান শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শুনে আপনি আর চুপ নেই, আপনি পড়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনি যখন আযানের জবাবটা দিলেন, আপনি তো বুঝেন না কত বড় কাজ করে ফেললেন। আযানের জবাব যারা দিবে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি
নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে, আমি নবী আবশ্যকভাবে তাকে শাফাত করব। শাফাতের ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে হলো আল্লাহ নবীর যত উম্মত আকসারুহুম আলাইয়া সালাত, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট লিস্ট পড়বে, দরুদ পড়বে, দরুদ ইব্রাহিম পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বে। দরুদের এত দাম, এত দাম, আল্লাহ আপনাকে দামি বানায় দিবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আল্লাহ সমুন্নত করেছেন, সেখানে আমার নবীর নামকে যিনি দামি বানায় দিয়েছেন, সমুন্নত করেছেন, তিনি কে? সুতরাং দরুদ যারা বেশি পড়বে নবীজির শাফাতে তারা ধন্য হবে। পড়েন ইনশাআল্লাহ। এবার আমার ভাইরা 4 নম্বরে আসেন। আমি কিন্তু পড়া এখনই জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, কারণ যতজন শ্রোতাই আমার আছে মাহফিলে, শ্রোতারা কিছু বাড়ি নিয়ে যেতে হবে, তাইলে ওয়াজটা কাজে লাগবে। চান না কাজে লাগুক? কয় নম্বরে আছি? জোরে বলেন। 1 নম্বর কি? মাশাআল্লাহ। 1 নম্বর কি? হ্যাঁ, মন থেকে বুঝে বুঝে। আমার মনে হয় আবু জেহেল এই কালেমার স্পিড যতটুকু বুঝছিল, আমরা বহু মুসলমান বিপ্লবী কালেমাটাকে বিপ্লবের কালেমা মনে করি না। ঠিক না বেঠি? ঠিকও তো কয় না এখন, কিও ঠিক কিনা বলেন? আচ্ছা, ঠিক কইতে আপনাদের আপত্তি কি? একটু বুঝাই দিলে আপনারা এখনই ঠিক বলবেন। কারণ কি দেখেন, যেই লোকটা রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার পক্ষে কথা বলে, সে নিজেও দেখবেন বলে আমি কোরআন পড়ি, আমার মাকে নিয়ে হজ করেছি, আমার স্ত্রীকে নিয়ে উমরা করেছি। তার মানে লোকটা পাক্কা আল্লাহ ওয়ালা হওয়ার কথা ছিল, কিন্তু টাক্কা মুনাফিকের পরিচয় সে বারবার দিয়েছে। ঠিক না বেঠি? এখনো তো ঠিক জোরালো ভাবে কয় না। কি রে, কাগজের সামনে ওয়াজ করতেছে, আল্লাহ জানে। এবার জোরালো ভাবে একটু ঠিক বলেন তো দেখি, আর একটু জোর দিয়ে দেখি, নোয়াখালীর মানুষের মতো। ও আপনারা যে কইলে মনে একটু ঠিকভাবে বলতেন, দেখি যে কত দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে, যেখানে যেটা দরকার আর কি। তার মানে বোঝা যায় ইমানের পথে অবিচল থাকতে গিয়ে, কালেমার পথে অবিচল থাকতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী রাসূল বলছে যাও গিয়ে দাওয়াত দাও। গিয়ে খালি দাওয়াত দিছে, রাসূল আমাকে পাঠাইছে। তরবারি দিয়ে কাফের আঘাত করেছে, তরবারির আঘাতে রক্তগুলা টপ টপ করে যখন পড়ছে, রক্তগুলা ধরে ধরে সাহাবী বলছে ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি সফল হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসেছি, কালেমার দাওয়াত দিতে এসেছি, কাফের আঘাত করেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, আমার কোনো আপত্তি নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। আজকে যদি শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা দান করে দিও, পরে না আমি। কি বুঝলেন? বুঝলাম এই ইমানের পথে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। এরপরে আমার ভাইয়েরা আজানের দোয়া পড়বেন। 3 নম্বরে অধিক পরিমাণে দোয়া, নবীজির নামে দরুদ পড়বেন। এবার ক নাম্বার? আরো জোরে, জোর হলো না? 4 নাম্বার। না হুজুর চলি যাব, যাইতে না, শুনবেন নি? 4 নাম্বার আমার ভাইরা, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। মদিনায় যে মারা যাবে, আমি নবী তার পক্ষে সাক্ষী দিব, শাফাত করব, বলবো আল্লাহ আমাকে ভালোবেসে মদিনাকে ভালোবেসেছিল, যতবার মদিনায় গিয়েছি মনটা কেঁদে উঠেছে। আল্লাহ
জীবনের শেষ সফর যদি এই সফর হয় মদিনার মাটিতে কবুল করে নিও। যতজন আমরা মদিনায় যাই, যাওয়া আমাদের পক্ষে খুব সহজ না। তার মানে হায়াত আর মওত আমার আপনার হাতে না, যার হাতে তিনি কে? আল্লাহ। তাহলে এই পয়েন্টটা অনেক কঠিন। আমরা কে কোথায় মারা যাব কেউ জানি না। আজকের রাতের ওয়াজটা জীবনের তো শেষ ওয়াজও হতে পারে। আপনারা বলতে পারেন হয়তো যে হারে হুজুরে আমাদের এখানে শেষ মাহফিল করছিল অনেক রাতে এসে। যদি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আমার হায়াতের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিলটা যেন আল্লাহ পাক নাজাতের দরিয়া বানায় দেয়, পড়ে না আমার ভাইরা। মদিনায় কে মারা যাব আমরা কেউ জানি না, কিন্তু নবীজিকে যদি দেখাতে পারতাম আমাদের কলিজা ভরা নবীজির ভালোবাসা। মা বাকা হাযিহিল উম্মাহ বাদা শাতমি নবীহা। আমার নবীকে যখন গালি দেওয়া হয় তখন উম্মত বসে থাকে না, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মুখের মধ্যে হাসি ফুটে। বাংলার জমিনে এমন মুমিন আছে, ঠিক না বেঠি? দেখছেন না আপনারা, রায় দিয়েছে কিন্তু ভয় লাগাতে পারে নাই। রায় দিয়েছে ভয় লাগাতে পারে নাই, মুখের মধ্যে হাসি ফুটে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর প্রতি এটা ভালোবাসা। পঞ্চম নম্বরে আজকের এই মাহফিল থেকে মনটা নরম করে দিয়ে শোনেন, নবীজি কাকে শাফাত করবে? শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় গুনাহ করে ফেলেছে, বড় গুনাহগার, তাকে নবী খুঁজবে, শাফাত করবে। যার নামের মধ্যে জাহান্নামী লেখা থাকবে, এই জাহান্নামী উম্মতকেও নবী শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেদিন নবী খুব আনন্দিত হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নিয়ে গর্ব করে বলবে, আয় আল্লাহ তাকায় দেখো আজকে কত উম্মত আমার। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, আজকে অধিক পরিমাণ উম্মত নিয়ে আমি নবী জান্নাতি। বলেন আল্লাহু আকবার। কত উম্মত হবে? অন্য সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে, একলাই আমার নবী বিশ্ব নবী 80 কাতার ভরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 80 মিন উম্মতি, 80 কাতার ভরে নবী জান্নাতে যাবে। অন্য সব নবী উম্মতদেরকে নিয়ে 40টা কাতার ভরবে। লক্ষ লক্ষ নবী 40টা কাতার ভরে জান্নাতি। একজন নবী শুধু নিজের উম্মত নিয়ে 80 কাতার ভরে ফেলবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায় দেখেন এত এত উম্মত গুলা আমি নবীর। বলেন আল্লাহু আকবার।